মর্নিং এভরিওয়ান। আজকে সানডে আর সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যার জন্য আমি আজকে গাড়ি নিয়ে বেরোতে পারিনি। আজকে আমার অনেক কাজ ছিল, তো তোমার ইয়েতেই বেরিয়েছি, বাসে করেই বেরিয়েছি। তো এখন আমি একটা ড্রেসিং করলাম, ড্রেসিং করার পরে বাড়ি যাব। বাড়ি ফিরে একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমাকে আরও এক জায়গায় বেরোতে হবে। রুম্পা আমি দুজনেই যাব। তো আমার বাড়ির ওখানে একটু কাজ হচ্ছে, আর হচ্ছে যাওয়ার পথে একটু বাজার করে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। দেখো বৃষ্টি হয়েছিল, এখনও রোদ উঠেনি। তো এখন 1:30 বাজে। আমার কাজ কতগুলো কমপ্লিট করেছি বৃষ্টির মধ্যেই। হ্যাঁ, তো এখন বাড়িতে রুম্পা রান্না হয়ে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হয়তো মিনিট 10-15 কি আধ ঘন্টা রেস্ট নেবো, দিয়ে আবার এক জায়গায় আমরা বেরিয়ে যাব। তো চলো দেখি কি রান্না বান্না হয়েছে। আর এই দিকে তোমার সিনেমা চলছে ডাকু মহারাজ, আজকে সানডে। চলো দেখি রুম্পা কি রান্না করছে। করছে না, করা হয়ে গেছে যদিও। চলো, একটা হচ্ছে ছোলা দিয়ে আলু দিয়ে মোচার তরকারি, আর এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে চিকেনের ঝোল আছে, আর একটু পাঁপড় ভাজা, আর হচ্ছে এখন একটু পাঁপড় ভাজবে। পাঁপড় টাপড় ভেজে তারপর আমরা খেতে বসবো। চলো, বাইরে মোটামুটি এখন বৃষ্টি কমেছে, মনে হচ্ছে যাওয়া যেতেই পারে। তবে রোদ দেয়নি, কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে গরম ভাব আছে একটা। বৃষ্টি যে কোনো সময় নামতেও পারে। এই যে আলুর পাঁপড় ভাজা হবে। এই পাঁপড়গুলো আমি বাড়ি গেছিলাম তখন পিসি আমাকে দিয়েছিল একটা প্যাকেটে করে, বেশ অনেকই ছিল। তো আমরা লাঞ্চে বসে গেছি। এবারে ফাইনালি কি লাঞ্চ হয়েছে তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে। বসে পড়েছি আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। চলো দেখাই হয়েছে। এবারে তুমি একা একা বলো। ওই তো দেখালাম তো, মোচা হয়েছে আলু দিয়ে ছোলা দিয়ে, মোচা আর চিকেন হয়েছে, ভাত, আর কিছু না, এদিকে আর এই তো চিকেন, এটা হচ্ছে আচার, এটা হচ্ছে আচার আর পাঁপড়। এগুলো ছিলই আমাদের ঘরে। চলো চলো খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাইক নিয়ে। অনেকটাই যেতে হবে। সকাল সকালই বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টিটা এমন আসলো আজকে যে খেয়ে দিয়ে বেরোতে হচ্ছে। তাও বেরোতে পারবো নাকি জানি না। ওই সময় বেরোনো যেত না, বৃষ্টিতে ভিজতে। হ্যাঁ, সেটাই তো বলছি যে বৃষ্টিটা এমন আসলো। তো এখন বাজে 3:15, আমরা রেডি হয়ে গেছি। তো এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে না দেখতে পাচ্ছি, যাই ঘুরে চলে আসি। এবার ভিজতেও পারি, রাস্তায় মেঘের অবস্থা খুব একটা ভালো না, তবে বৃষ্টি আর না হওয়ার চান্সটাই আছে। তো এখন যাব আমাদের বাড়ি। বাড়ি মানে নরেন্দ্রপুরের ওখানে বাড়ি, সেখানে একটু কাজ টাজ হচ্ছে, আমার বাড়িটা একটু কাজ করাচ্ছি। তো চলো কতদূর কাজ করা হলো দেখি, আর তোমাদেরকেও দেখাবো কি কাজ হচ্ছে না হচ্ছে। চলো। দেখেছো রাস্তা কেমন? আমরা ওই যে কিছুটা আগে বাইকটা গিয়ে একটু হেঁটে যাই। বাইক নিয়ে যাওয়া যেত, কিন্তু কাদা টাদা থাকলে আবার ঝামেলা ঝামেলা শেষ নেই। হ্যাঁ, যার জন্য একটু আগেই রেখে দিলাম পরিষ্কার জায়গাতে। চলো এবারে হেঁটে যাই। এদিকে জায়গাগুলো সব এখন ফাঁকা পড়ে আছে, একটা একটা করে বিক্রি হচ্ছে, আর লোকে বুঝিয়ে বুঝিয়ে বাড়ি টাড়ি করছে। চলো
চলো আমরা তো বাড়ির সামনে এসে গেছি, আস্তে আস্তে আসো। দেখেছো কি অবস্থা, এইটুকু রাস্তার মধ্যে আসতে হয়। আসতে এই তো এই তো এই তো এই তো এই তো হ্যাঁ। চলো এটা দেখে, চলো এটা দেখে, চলো। এটা দিয়ে যাবো। ভিতরটা ঢেলেছি এই যে। হুম, না না, যাতে হেলে না যায়। চলো দেখা যাক। তো তোমরা তো দেখলে এই বাড়িতে আমরা চলে এসেছি। বাইরে একটু একটু কাজ হয়েছে, খুব একটা বেশি কাজ হয়নি যদিও। আর এখন এই ঘরে যে ফ্যান চলছিল, ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। আর তোমাদেরকে কি কতটুকু কাজ হয়েছে সেটা সঞ্জীব তোমাদেরকে দেখিয়ে দেবে। তোমাদের তো এই বাড়িটা অনেকবারই দেখিয়েছি। একটু কাজ মানে করাচ্ছি আমরা, একতলার মতন করে নেবো। তো দেখি কতদিনে কি হয়। এখন তো আবার বৃষ্টির সিজন, পটপট করে বৃষ্টি হচ্ছে। ঘরগুলো দেখিয়ে কাজ নেই, কি কাজ হচ্ছে সেটা। এই যে মিস্ত্রিগুলো সব এখন সব রেখেছে সাজিয়ে গুজিয়ে। কটা সিমেন্ট বস্তা এসছে, ওই কটা সবই খোলা খোলা কেন আমি বুঝতে পারছি না, কোটা নেই একটা। হ্যাঁ ওরা বুঝে করবো, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন। হয় না, তোমাকেও মাঝে মাঝে বুঝতে হবে, বুঝেছো? দিলে হবে না। চলো টাকা লাগবে তো। সব নিয়ে চলে এসছে ওইখানে। চলো প্রচণ্ড গরমে এবার আমরা বেরিয়ে যাই, কারণ ওখানে সব দেখলে তোমরা বাইকটা রেখে এসেছি, তো আমরা এখন বেরিয়ে যাবো। চলো তো আমরা ওখান থেকে এসে গাঙ্গুলি বাগানে বাইক নিয়ে এখন আমরা একটু বেরিয়ে পড়েছি। আমরা লেক মার্কেটের এসেছি, জুডিওতে একটু ঢুকেছিলাম। এই যে মালপত্র কেনা হয়ে গেছে। এখন কটা বাজে তাই না? চলো আর একটু ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো। তো আমরা লেক মল থেকে বেরিয়ে গেছি, এবার বাসের জন্য ওয়েট করছি। বেশ কিছু জিনিস কিনলাম, তারপরে একটু জুসের দোকানে দাঁড়িয়েছিলাম, জুস খেলাম, দিয়ে এখন বাসের জন্য ওয়েট করছি। বাস আসলে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, মানে ওখানে পৌঁছে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা বাড়িতে এসে গেছি। এখন বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়েছে, একটু রেস্ট নিলাম। এবারে রুমবা খাওয়া দাওয়া রেডি করছে রাতের জন্য, খাওয়া দাওয়া করবো। আর আমরা লেক মার্কেটে গিয়ে কি কিনেছি, ওখানে গিয়ে জুডিওতে ঢুকেছিলাম, কি কিনেছি তোমাদেরকে পরে কোনো একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে।
তো এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো গুড নাইট।